আরে কি করতেছেন? এই ফাইলটা সরান। কি করতেছেন এগুলো? লজ্জা পাইতেছেন কেন? ঘুরেন। ঘুরেন, একটু ঘুরেন, না করলে হবে? কোন ধরনের লোক নিয়ে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য? ভালো করে ঘুরেন। ফয়সাল সাহেব, জি স্যার। ওই যে ম্যানেজার স্যারের যে প্রজেক্টটা দিয়েছিলাম ওটা কি কমপ্লিট করছে? জি স্যার, ওটা কমপ্লিট। আচ্ছা, আজকে যে ইন্টারভিউ দেওয়ার জন্য যে লোক আসার কথা, সবাই আসছে? জি স্যার, সবাই আসছে। সবাই আসছে না? সবাইকে সবকিছু বলছেন তো? কথা বলছেন আপনি? স্যার এখানে আসলে সবাই বলে দেবো। আচ্ছা, ঠিক আছে, ডাকেন সবাইকে। ঠিক আছে। এই সবাই আপনারা আসেন, আসে ভিতরে এখানে সিরিয়াল দিয়ে দাঁড়ান। যাও। স্যার সবাই আসছে। সবাই আসছে না? সিরিয়াল দাঁড় করেছেন? হ্যাঁ, এই সবাই সিরিয়াল ধরে। দেখি আপনার হাতটা। আরে কি করতেছেন? এই ফাইলটা সরান। কি করতেছেন এগুলো? দেখি আপনার হাতটা দেখি। দেখি আপনার হাতটা দেখি। আরে কি করতেছেন এগুলো? ফাইলটা সরান। শাটার বাটন কি বাসায় আসছিল আর? হ্যাঁ, শাটার বাটন খোলেন। বাটন খোলেন। স্যার না করলে হয় না? এত কথা বলেন কেন? শাটার বাটন খোলেন আগে। অনেকগুলো শাটার বাটন নিয়ে আসছে। দেখি হাত দেখি। হ্যাঁ, এই হাতটা দেখি তো একটু। ঠিক আছে, দেখি একটু সরান। স্যার একটু ঘুরে দেখুন, ঘুরে দেখুন। পিছনটা করেন। আর একটু করেন। দেখি তো, আপনি একটু ঘোরেন। না, আপনার কন্ডিশন বেশি একটা ভালো না। শোনেন, আমি আপনাকে একটা টিপ দিতেছি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ছোলা বুট খাইবেন, সব ঠিকই দিব। আচ্ছা, আপনি একটু করুন তো। লজ্জা পাইতেছেন কেন? ঘুরেন। ঘুরেন, একটু ঘুরেন, না করলে হবে? কোন ধরনের লোক নিয়ে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য? ভালো করে করেন। ঠিক আছে, ওকে, আর দেখা লাগবে না। এই শোনো, সবাইকে বলো যে কাপড় চোপড় খুলতে দ্রুত। এই সবাই কাপড় খোলেন। কি বলতেছেন এসব? কি কাপড় বলছেন? খুলবো মানে? ইন্টারভিউ দিতে আসছেন না? কাপড় খুলবো কেন? হ্যাঁ, আমরা এখানে ইন্টারভিউ দিতে আসছি, কাপড় খুলবো কেন? তো ইন্টারভিউ দিতে হলে তো কাপড় খুলতে হবে। মানে এটা আপনারা কেমন ইন্টারভিউ নিচ্ছেন? ইন্টারভিউ দিতে হলে কাপড় খুলতে হবে? আপনাদেরকে ভালোভাবে দেখে নেবো না? আমাদের এখানে জব করবেন তো আপনাদেরকে দেখে তার নেবো না জন্য আগে? কাপড় খুলে আর কি দেখবেন? একটা জিনিস বুঝলাম না, আমরা কি বাজারের সবজি বা গরুর আড়তের গরু যে আপনারা আমাদের ভালো করে দেখে শুনে তারপর নেবেন? এখানে কি সার্টিফিকেট আছে না? এই যে, এক্সকিউজ মি, আমার সাথে কথা বলেন। আপনাদের এখানে জব করতে হলে আমি যেটা বলবো সেটাই করতে হবে, যদি আপনার চাকরি প্রয়োজন হয়। কেন এখানে আমরা জব করতে আসছি? হ্যাঁ। আমরা তো গরু ছাগল ভেড়া না যে না, আমরা বিক্রি করতে আপনি আসছি। গরু ছাগল হতে যাবেন কেন? আপনি একজন সুন্দরী সুদর্শন একজন মেয়ে, আপনি তো গরু ছাগল না। কিন্তু আমাদের এখানে রুলস আছে, যদি কোনো লোক ইন্টারভিউ দিতে আসে তাকে আমরা সবকিছু চেক করে তারপর তার চাকরি দিই। শোনেন, আমাদের চাকরি হবে আমাদের যোগ্যতায়, আমাদের দেখে না তো। শোনেন, এইসব সার্টিফিকেট এখানে চলে না আমার এখানে, ঠিক আছে? মানে কি, আমরা এই কোম্পানিতে এসেছি, আমরা এটা শুনেছি যে এই কোম্পানি সবাই ভদ্রভাবে কাজ করে, ভদ্রভাবে বোরকা পরে হিজাব পরে কাজ করে, কিন্তু আপনি এসব কি বলছেন? আর যদি এইভাবে চাকরি না হয় তাহলে এত পড়াশোনা করে কি লাভ? আমাদের এত মেধা দিয়ে কি লাভ? সেইটাই তো। আপনারা কি মনে করতেছেন যে চাকরি কি মানে কইলেই পাওয়া যায়? হ্যাঁ, এটা মনে করছেন বাজারে কি পণ্য খেজুর খুরমা যে আপনি কিনে নিয়ে চাকরি হয়ে গেল গা? হ্যাঁ, চাকরি নিতে হলে অন্য কোম্পানিতে গেলে 10 লাখ 5 লাখ টাকা ঘুষ লাগে। আমরা তো কোনো ঘুষ নিতেছি না। জি স্যার, জি স্যার। আমরা শুধু খালি একটা শর্ত দিচ্ছি, আপনাদের শর্ত অনুযায়ী চললে আপনাদের চাকরি হবে। হ্যাঁ, আমাদের এখানে মানে এই কাগজ, এই ডকুমেন্টস, এগুলোর কোনো মূল্য নেই, কোনো সার্টিফিকেট কোনো মূল্য নেই, ঠিক আছে? দেখেন স্যার, আপনি যেভাবে কথা বলতেছেন তাহলে আমাদের পড়াশোনা করে কি লাভ হয়েছে বলেন? যদি পড়াশোনার কোনো মূল্যই না দেন আপনারা, তাহলে তো এত কষ্ট করে পড়াশোনা করার কোনো প্রয়োজন ছিল না। দেখেন,
ইন্টারভিউ আপনি আমার নিতেছেন না, আমি আপনাদের ইন্টারভিউ নিতেছি। যদি আপনাদের চাকরিটা বেশি প্রয়োজন হয় তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে, ঠিক আছে? দেখেন স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন, প্লিজ একটু। আমি জানি তো আপনাদের চাকরিটা প্রয়োজন বিয়ে তো আপনারা এইখানে আসছেন, ঠিক আছে? তাহলে আমার শর্তগুলো মেনে নেন, একদম সিম্পল, ঠিক আছে? দ্রুত কাপড় চোপড় খুলে ফেলান। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমরা এটা কিভাবে করব? কাপড় চোপড় খোলা এটা কোনো ধরনের কথা হলো? চাকরি প্রয়োজন বিধায় আমরা সবাই এখানে এসেছি, আর আপনি আমাদের এই দুর্বলতার সুযোগ নিচ্ছেন স্যার। এখানে দুর্বলতা কোনো কিছু নাই, আমার কোম্পানির রুলস এটা, ঠিক আছে? আপনার চাকরি প্রয়োজন হলে আমার রুলস মানতে হবে, আর চাকরি যদি প্রয়োজন হয় তাহলে আপনি আসতে পারেন। গেট খোলা আছে। হ্যাঁ, স্যার দেখেন এরকম করেন না, আমাদের চাকরিটা খুব প্রয়োজন স্যার। চাকরিটা খুব প্রয়োজন না? হ্যাঁ স্যার, আমাদের চাকরি খুব প্রয়োজন। আমি জানি আপনাদের চাকরিটা প্রয়োজন। যাও, এদের কাপড় চোপড় দ্রুত জি স্যার, খুলে জি স্যার। স্যার যেটা বলে সেটা করেন। কাপড়গুলো খুলে স্যার। কি হইতেছে তোমরা করা? স্যার আমরা আপনার কোম্পানির সুনাম শুনে আপনার কোম্পানিতে এসেছিলাম, শুনেছি এখানে নাকি সবাই পর্দা সহকারে কাজ করে, বোরকা পরে কাজ করে, হিজাব পরে কাজ করে। সেটা শুনে আমরা তিনজন আপনার এখানে এসেছি, কিন্তু আপনার এখানে এসে কি দেখলাম, আপনার কোম্পানির লোক আমাদের গায়ে হাতও দিছে, আমরা কিচ্ছু বলতে পারিনি। এখন ওনা আমাদের কাপড় খুলতে এসেছে। কি? স্যার সবাই বলতো আপনাদের এইখানে নাকি হিজাব পরে বোরকা পরে কাজ হয়, কিন্তু এইখানে তো দেখি ইন্টারভিউর নামে এখানে হচ্ছে কাপড় খোলাখুলি, যে কাপড় খুলতে পারবে তার ইন্টারভিউ নেবে, যে কাপড় খুলতে পারবে না সে আসতে পারে, ডাইরেক্ট আপনি এখানে বলে দিল। রে বাবা, এরা কি বলতেছে এগুলা? না মানে বাবা আসলে ব্যাপারটা মানে এগুলা কি? হ্যাঁ, তুই কি প্রতিবন্ধী? কথা বলছ না কেন? আর আমার অফিসের আমার কোম্পানির অবস্থা কেন? আমি ঢোকার সাথে সাথে দেখলাম মেয়েরা সব জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি পরা, শর্ট প্যান্ট পরা। কেন? আমি যখন আমার অফিস চালাইছি এরকম ছিল? এরকম ছিল? স্যার সবার হাত পায়ে মোজা ছিল, বোরকা পরা ছিল, হিজাব পরা ছিল। তোরা কি শুরু করছস? হ্যাঁ, তোকে মাত্র 6 মাস তোকে আমি দায়িত্বটা দিছি, তুই কি শুরু করছিস এগুলা? কথা বলছ না কেন? স্যার মেয়েরা পোশাকের স্বাধীনতা চাইছিল, এই কারণে অবস্থা। পোশাকের স্বাধীনতা চাইছে, জি স্যার। আমার কাছে তুমি চাইলো না কেন? তোমাদের 6 মাস হয়ে গেছে স্বাধীনতা চাইতেছে? হ্যাঁ, আর এরা কারা? এরা ইন্টারভিউ দিতে আসছে, তাদের চাকরি হবে, তাদের কষ্ট লেখাপড়া করছে। এই ওদের কাপড় খুলতে বলছিস কেন? হ্যাঁ, কথা বলছিস না কেন? আসলে বাবা, হ্যাঁ, কি আসলে বাবা কি স্যার মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা? আমি নিজে দেখলাম তুই আইয়া ওর বুকে হাত দিতে চাইছস, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। বাবা আসলে হ্যাঁ? মিথ্যা কথাই, ওরা মিথ্যা বলতেছে। মিথ্যা কথা বলতেছে। জি, স্যার ওনারা যেভাবে কথা বলতেছে এক পর্যায়ে আমাদের মনে হয়েছে যে আমরা পড়ালেখা করে ভুল করছি, আমাদের মেধা কোনো কাজে আসে না, কাপড় খুলে ওনারা চাকরি দিবে না দিলে দিবে না। এর চেয়ে ভালো কি ছিল জানেন স্যার, কাপড় খুলে চাকরি নেওয়ার দরকার। এত টাকা পয়সা খরচ করে কিসের জন্য আমরা পড়ালেখা করতে গেলাম, এত মেধা খরচ করে কিসের জন্য পড়ালেখা করতে গেলাম, আর এখন দেখেন ওনারা পুরো দোষটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। কে মেয়েটা কি বলতেছে? ঠিকই তো বলছে। হ্যাঁ, এত কষ্ট লেখাপড়া কেন করছো ওরা? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে তোর বাবা মা কাপড় খোলার জন্য, কাপড় খোলার জন্য। কথা বলছ না কেন? হ্যাঁ, আচ্ছা, জীবনে কখনো কোনো জায়গায় দেখিনি যে এইভাবে ইন্টারভিউ নেয়, বুকের উপর হাত রাখা, হাতের উপর হাত দিয়ে মাইপা, পিছন সাইড হাত দিয়ে মাইপা, এইভাবে কেউ ইন্টারভিউ নেয়? এখানে না আসলে কখনো জানতেই পারতাম না। কি রে কি বলতেছে? তুই কি দর্জি? হ্যাঁ, না মানে আসলে বাবা আসলে শয়তানের বাচ্চা। এই তোকে আমি অফিসের দায়িত্ব দিছি, আর এই 6 মাসের ভিতরে তুই আমার অফিসটারে জাহান্নামের কুয়া বানায় ফেলাইছিস। কি রে, কি কি মনে করছিস যে তুই? কি মনে করছিস যে তুই? হ্যাঁ, তোর বাবা অনেক কথা শুনছি, আমি অনেক কথা বলছে, কিন্তু বিশ্বাস করতাম না, বিশ্বাস করতাম না। আসলে না আসতাম তাও তো বিশ্বাস করতাম না। হ্যাঁ, এরকমই করস, এরকম করস, কাকে উল্লঙ্ঘ করস? এই টাকা তো তোর বোনের মতো না, ও তোর বোনের মতো না। এই কোনো ভাই কোনো বোনকে ল্যাংটা করতে পারে? ল্যাংটা করতে পারে? কথা বলছ না কেন? আমার বুঝে গেছে গা। আসলে বাবা, তোর ল্যাংটা করানোর শখ না? বাবা সরি ভুল তোর ল্যাংটা দৃশ্য দেখানোর শখ। খোল, খুলে দেখো, বাবা, খুলে দেখো। ভুল হয়ে গেছে বাবা। খুলে দেখো, খুলে দেখো। বাবা, তোর আজকে তুই ল্যাংটা করতেছিস তারপরে? আচ্ছা ওদের সামনে তোর আমি ল্যাংটা করবো। বাবা আসলে খোল, 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 সব খোল, খোল। এই শার্ট খোল, শার্ট খোল, শার্ট খোল,
শয়তানের বাচ্চা, শার্ট খোল। খোল। স্যার আমার কোনো দোষ নাই স্যার। তোর দোষ নাই? আর বলছি। স্যার বলছে ও গুগলে তুই গুগাবি? আচ্ছা। ও যদি বলে ওই ভাষা আগুন লাগাই দিলে আগুন লাগাই দিবি তুই? আচ্ছা। কি লেখাপড়া করছস? শিক্ষিত না ছেলে? জি স্যার। হ্যাঁ, এই লেখাপড়া, এই শিক্ষা, হ্যাঁ? এই শার্ট খোল, শার্ট খোল, বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। শার্ট খুলতে বলে শার্ট খোল। বাবা এদের সামনে আমার লজ্জা লাগতেছে। বাহ, লজ্জা লাগে। আর ওদেরকে যখন বলছস, ওদেরকে যখন বলছস, ওদের কেমন লাগছে? স্যার থাক, যাওয়ার তো তা হয়েই গেছে। আসলে আমরা বুঝতে পারিনি যে আপনার এখানে এসে এরকম হবে। আপনার নামে অনেক সুনাম শুনেছি, আজকে দেখেও নিলাম আপনি খুব ভালো মানুষ। আর স্যার আমরা না এই চাকরিটা চাই না, যে চাকরিতে শরীর দেখিয়ে চাকরি করতে হবে সেই চাকরি আমাদের দরকার নেই। আমরা এখন আসি। জি জি স্যার। তোমরা কোথাও যাইবে না, ধরো তোমার চাকরি কনফার্ম, কালকে জয়েন করবো। স্যার আর বের হইতে এলে ওরা বের হইব। হাই, বেরো, বাবা আসলে বলছি ভুল হয়ে গেছে। তোমরা আসো। স্যার আমার ভুল হয়েছে। ওঠ, 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 শয়তান ওঠ, চোট, বাইরে আমার বুঝতে পারে। তোর ঐতিহ্য পুত্র গুলো বাইরে। তুই আমার ছেলে না, বাইরে। আপনি একবার লাস্ট বার মাফ করে দেন। বাইরে, আজব। বাইরে, শয়তান ওঠ, বাইরে। বেয়াদব জানি কোথাকার। 6 মাস, মাত্র 6টা মাস হয়েছে দায়িত্ব দিছি। হ্যাঁ, কি অবস্থা করছে অফিসের, নোংরামিতে বইরা ফেলাইছে। বেয়াদব জানি কোথাকার, দায়িত্বটা দেওয়াই ভুলে গেছে।